এরা একটা মুরিদ বলে আমার ভাগ্যতে একটাও ছেলে নাই, একটাও মেয়ে নাই। আকা আমি অনেক বুজুর্গ ব্যক্তি, আমি বহুদিন থেকে পরেশান, ডক্টর থেকে ডক্টর একের পর এক চলে যাচ্ছি। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসে না, বলে কারণটা কি? তখন সে বলতেছে আমার পিঠে পিঠ লাগিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে তোমার 11টা পুত্র হয়ে যাবে। তো গৌস পাক এর পিঠে পিঠ যেমন লাগালো, সঙ্গে সঙ্গে 1 মাস পরেই তার স্ত্রীর গর্ভে বাচ্চা আসলো। তো প্রথমে ছেলে সন্তান জন্ম নিল, বলুন সুবহানাল্লাহ। এর নাম গৌসে পাক। একটা বুড়ি চলে আসছে হাঁটতে হাঁটতে, গৌসে পাক বল নিয়ে উপরে চালাচ্ছে, আকাশে আবার ধরছে। ছোট ছোট বাচ্চাদের বৈশিষ্ট্য, আমার গৌসে পাক আকাশে চালাচ্ছে, ধরছে। বুড়ি হঠাৎ করে বলছে বাচ্চা বাদ নাও। গৌস পাক বুড়িকে বলছে মা কোথা থেকে আসছেন? বলে যা তুমি আর কি শুনবে বেটা, আমি বড় পরেশানিতে আছি। বলে বলেন না মা কি পরেশানি? বলে আমি বহু পরেশানিতে ভুগছি। আমি একটা পীরের কাছ থেকে আসলাম, বাগদাদের একজন ওলির কাছ থেকে আসলাম। সে মুরাকাবাতে বসে, তাসাউফে বসে লৌহে মাহফুজ পর্যন্ত ছানবিন করে দেখেছে আমার বউ মায়ের ভাগ্যতে একটাও সন্তান নেই। তো গৌসে পাক বল চালাতে চালাতে বলতে লাগলো যাও মা, আজ থেকে আমি বলে দিলাম গৌসে পাক তোমার একের পর একেবারে 11টা সন্তান আল্লাহ তাআলা পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। বুড়ি বলছে বাচ্চা তো বলেই দিল, তো বাচ্চা বলে দিল তো যাই, চলে যায়, হাসতে হাসতে চলে গেল। 1 মাস পর ঠিক তার বউয়ের পিঠে বাচ্চা আসলো। প্রথম বাচ্চা হলো তো ছেলে হলো। এবার বুড়ি গৌস পাককে খুঁজতে শুরু করেছে, নাম জানে না, বাড়ি কোনটা জানে না, কোন গ্রামে। হঠাৎ করে গৌসে পাকের বয়স যখন 18 প্লাস, কত বছর? 18 প্লাস। মসজিদে বাগদাদে দাঁড়িয়ে এলান করে দিলেন আমার পা সমস্ত অলিগণের কন্ধনে, আমার পা, আব্দুল কাদের জিলানী বলতেছেন আমার পা সমস্ত অলিদের ঘাড়ে আছে। এলান করে দিলেন বেলাদাতে। 18 বছর বয়সে নিজের অলি হওয়ার প্রচার করে দিলেন। বুড়িমা শুনে নিয়েছে, সেই নাই সেবাই ছেলেটা হতে পারে। সন্ধানে আস্তে 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 গ্রামের কাছে এসে বলে একটা ছেলে এখানে বল নিয়ে খেলছিল। বলে এখানে তো হাজারো ছেলে বল নিয়ে খেলে, কার কথা বলছো? বলে যে বর্তমান যুগের যিনি কুতুব, তাকে খুঁজতেছি। সে গৌস পাকের কাছে বুড়িমা সন্ধান নিয়ে চলে গেল। গৌস পাক বলতেছেন মা কটা সন্তান হয়েছে? বলে 4খানা সন্তান হয়েছে। বলে যাও কিয়ামতের সকাল অবধি সাক্ষী থাকবে, আমি গৌস যতদিন বেঁচে আছি তোমার গর্ভে 11টা সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার বউয়ের গর্ভ থেকে না হয়েছে আমি গৌস পাক দুনিয়া থেকে বিদায় হব না। ইনি হচ্ছেন গৌসে পাক। গৌস পাক এর মর্যাদা একটা শুনবেন। নবী যখন মেরাজ করতে যান, কোথায়? মেরাজ। নবীর জন্য বোরাক আনা হলো। কি আনা হলো? বোরাক। জোর করে বলেন কি আনা হলো? বোরাকটা এত লম্বা, নবীর মাথার বরাবর। নবী চড়বেন কেমন করে? বলুন সুবহানাল্লাহ। বোরাকের উপরে চড়বে কেমন করে? লাফিয়ে চড়বে হবে না, নবী বেয়াদবি হয়ে যাবে। চড়বে কেমন করে? মই লাগাবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে গৌস পাকের রূহকে পাঠিয়ে দিল, যাও যাও আমার হাবিব মেরাজ করতে আসছে, আর মেরাজের বোরাকের তলে তোমার রূহ দাঁড়িয়ে যাবে, আর তার ঘাড়ে পা
গৌস পাকের রূপ হাজির হয়ে গেল, আর গৌস পাকের কাঁধে পা দিয়ে আমার রাসূলুল্লাহ বোরাকে চেপে গেছিলেন। নবী বলতেছেন, আমার সেই পায়ের দাগ গৌস পাকের পিঠে আছে। গৌস পাকের যেমন যেমন বয়স বাড়তে শুরু করেছে, আমার গৌসে পাক পিঠ মোবারকের পা, নবীর পা মোবারক আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। নবীর পা যতটা বড় ছিল ততটা অবধি গিয়ে থেমে গেছে, আর বড় হয়নি। নবীর পা মোবারক, নবীর পা মোবারক ডান পা গৌস পাকের পিঠে ছাপ ছিল। বলুন সুবহানাল্লাহ। তো গৌস পাকের শান কতই না হতে পারে, গৌস পাকের সম্মান কত হতে পারে। এবার চিন্তা করেন বাবাজি ভাইরা, যে গৌস পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, তার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। এত বড় বড় মাপের ওলি ছিলেন, বড় মাপের বুজুর্গ ছিলেন। বসো তুমি, এবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো গৌস পাক আব্দুল কাদের জিলানী এর সিলসিলা হচ্ছে কাদরি সিলসিলা। কোন সিলসিলা? কাদরি সিলসিলা। তো আমার পীর মুর্শিদ সৈয়দ শাহ জালালউদ্দিন আশরাফি কাদরি সিলসিলার লোক। তার বাবা মুস্তাফা আশরাফ কাদরি সিলসিলার লোক। তার বংশধারা গৌস পাক অবধি পৌঁছে যাচ্ছে, আর গৌস পাক রাসূলুল্লাহ অবধি পৌঁছে যাচ্ছে। তাই আমরা আশরাফি কাদরি, আমরা আশরাফি কাদরি, আমরা আশরাফি চিশতি, আমরা আশরাফি নকশবন্দি, আমরা আশরাফি শাহরবর্দি। চার সিলসিলার যাবে আশরাফি আছে। তো আশরাফি দেখো, জমিনে দেখো, আসমানে দেখো, পূর্ব দেখো, সমুদ্রে দেখো, पश्चिमे देखो, अशरफी हर जगह तुमको मिलेगा, लेकिन एक जगह में नहीं मिलेगा, वो जगह है जहन्नम। जहन्नम में अशरफी नहीं। আকাশে দেখো, আসমানে দেখো, জমিনে দেখো, পূর্বে দেখো, পশ্চিমে দেখো, আপনার জমিনের কোচা কোচাতে দেখো, ভারতে দেখো, ইংল্যান্ডে দেখো, বাংলাদেশে দেখো, আপনার তুর্কিস্তানে দেখো, তুর্কিতে দেখো, আপনার পাকিস্তানে দেখো, हर देशे हर जगह पे अशरफी मिल जाएगा। बोलो ना सुभान अल्लाह। अशरफी सब जगह मिलेगा, मगर एक जगह में नहीं है। वो जगह है क्या? জাহান্নাম। জাহান্নাম। এটা কে বলেছে? আমার মাকদুম পাক বলেছে, আমার মুরিদেরা জাহান্নামে থাকতে পারে না। খুশির খবর না? এটা খুশির খবর না? আমার গৌস পাক, গৌস দ্বিতীয় গৌস, যাকে গৌসে আলাম বলা হয়, যাকে মাহবুবে ইয়াজদানি বলা হয়, মাকদুম পাক বলেছে আমার মুরিদেরা জাহান্নামে থাকতেই পারে না। তাহলে কত বড় খুশির খবর আমরা পেয়েছি। তো আমাদের নামাজ রোজা এগিয়ে নিয়ে যেতে হবে, হজ যাকাত এগিয়ে নিয়ে যেতে হবে। তো বড় পীর সাহেবের বাবার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি একদিন সমুদ্রের কোলে বসে আছে, ক্ষুধা অবস্থায়, খিদা পেয়েছে, পেটের জ্বালা পেয়েছে। হঠাৎ করে দেখতে পেল সমুদ্রের স্রোতে একটা আপেল ভাসতে ভাসতে আসছে। আপেলটা সুন্দর পাকা তাজা আপেল। গৌস পাকের বাবা সে আপেলটাকে তুলে নিয়ে খেয়ে নিলেন। খাওয়ার পর বাড়ি চলে গেলেন, বাড়িতে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো,
যে আমি যার আপেলটা খেয়েছি সেই আপেলটা কার, আপেলটা কোন ব্যক্তি, আমি তো তার পারমিশন নিয়ে